যার কৃপাতে মাটির মানুষ এই মাটির ঘরাতে সুখ সম্পদ সম্ভব করলে সবে বরাতে যার কৃপাতে মাটির মানুষ মাটির ঘরাতে সুখ সম্পদ সম্ভব করলে সবে বরাতে ভাই রে কোথা হতে কোথা ছিলে এই দেশে এলে এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলে কোথা ছিলে কোথা হতে এই দেশে এলে দেশের কথা সব ভুলে গেলে ইমান সহজে করে সেই আল্লাহর ইবাদত কোরআন দিয়া সে করে তার বান্দারি খেদমত ভাই রে ইমান সহজে করে সেই আকের ইবাদত কোরআন দিয়া সে করে তার বান্দারি খেদমত পাগল বিজয় বলে দিনের নবী দিনের মোনাজাত পাঠাইয়া দিও যে খালে তোমার পীর পাকইয়া যায় বিজয় বলে দিনের নবী দিনের মোনাজাত পাঠাইয়া দিও যেখানে কৃপা কইয়া যায় ও জানো সহজে পার হই ফুলছিরাত সহজে পার হই ফুলছিরাত চলিতে কাল না পাও আমি যদি ভক্তি বিশ্বাস থাকি ধরাই তবেই তো জানি পাওয়া যাবে মিথ্যা কথা নয় একটি কথা মনে পড়ে আমি বলি আপনাদের ভাগে সেই কথাটি সত্য করে সাবো ব্যাখ্যা করে এক সওদাগর পত্নীর ছেলে সন্তান হয় না বলি আপনাদের ধারে অনেক ডাক্তার কবিরাজ দেখায় বারে বারে মুসা নবী ওই পথ দিয়ে হাতিয়া যায় ওই মাথা ডেকে ডেকে
তখন মুসার কাছে কয়, বলে ওগো মুসা আমার কথা নেবে গো, তুমি আমার কথা নেবে? আল্লাহর কাছে গিয়ে আমার কথা যে কইবে। ওই মা বলছে, মুসা খুলে বলি তোমার সাক্ষাৎ, তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করো প্রতিনিয়ত, তুমি আমার কথা নাও। আমি বড় যন্ত্রণা নিয়েছি, আমার এত টাকা পয়সা কে খাবে, জগতে ছেলে সন্তান নাই, বংশ রক্ষার জন্য আল্লাহর কাছে বলো আমার জন্য একটা সন্তান ছেলে দিই। মুসা বলছে বেশ তাই হবে। মুসা তখন ধীরে ধীরে আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে গিয়ে তখন হইল উদয়, দেখে বলে ওগো আল্লাহ তোমার জানাই এক মায়ের এই জগতে কোনো ছেলে সন্তান নাই। আল্লাহ বলে ও মুসা ওই মায়ের ঘরে কোনো ছেলে সন্তান নাই। এখন আল্লাহ বলছে আর কি কোনো কথা আছে না? ওই পথ দিয়ে মুসা আবার রওনা করিল। ওই মায়ের সম্মুখেতে পূর্ণ দেখা হলো। বলছে ও মুসা বল বল আল্লাহ কি বলেছে, আল্লাহ কি এবার একটা সন্তান দেবে? মুসা বলছে না গো, আল্লাহ দিয়েছে ঘোষণা তোমার গর্ভে কোনো পুত্র সন্তান হবে না। ওই মাতা কেঁদে কেঁদে মূলে বুলু ভাষায়, কি অপরাধী হয়েছি আমি আল্লাহর দুনিয়ায়। কেঁদে কেঁদে ওই মাতা ফরিয়াদ জানালো। এদিকে তো এক ঠনঠনিয়া নবী দেখা দিল। এক ঠনঠনে নবী 1 কেজি গোস্ত গায়ে নাই, শুধুমাত্র হাড্ডি আছে ভাই। রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলছে একটা রুটি দেগা একটা বান্দা নিগা, মানে একটা রুটি আমার যে খেতে দেবে তার একটা বান্দা দেবো, একটা সন্তান দেবো। ওই মা শুনতে পেরে বলছে আমি কত জনে কত হাজার হাজার টাকা খরচা করি সংসারে, কেউ তো দেয় না আমারে, আল্লাহ বলে দিয়েছে তাই আমার নাকি সন্তান নাই। তাহলে মনে আছে ভাবো সন্তান না পাই তাতে দুঃখ নাই, কিন্তু এর তো অন্তত একটা রুটি আমি দেবো। ওই মায়ের কাছে যখন ঠনঠনিয়া যায়, ঠনঠনিয়া গেলে তখন রুটি খেতে দেয়। রুটি যখন দিয়েছে গো ঠনঠনিয়ার হাতে, ঠনঠনিয়া মোনাজাত করে 2 হাতে, আল্লাহ তুমি আমার কথা নিও, আজ 3 দিন ধরে কিছু খেতে পারি না, বড় ক্ষুধার যন্ত্রণা। এই মা আমাকে একটা রুটি দিয়েছে খেতে আমারে, তুমি আমার কথা নাও, যদি এর পুত্র সন্তান দিতে পারো তাহলে রুটি ভিতরে নিও, আর যদি পুত্র সন্তান আল্লাহ না হয় তাহলে এই রুটি যেন ভিতরে যায় না। আল্লাহর দায় ছাড়িছে না। রুটি যখন আল্লাহ আল্লাহ বলে ঠনঠনিয়া খায়, ওই রুটি ভিতরেতে তখনেতে যায়। রুটি খেয়ে ওই পাগল চোটে বটে গেল, এদিকে আল্লাহর কৃপা বর্ষিত যে হলো। 1 বছর পরে ওই মায়ের ঘরে একটা সন্তান দেখা দেয়। ওই মাতা কোলে নিয়ে আনন্দ করে দুনিয়ায়, আনন্দ করে ছেলে নিয়ে গো মায়ের আনন্দের সীমা নাই। মুসা নবী ওই পথ দিয়ে যেতেছে রে ভাই, ওই মা সন্তানকে আনন্দ করতেছে। এমন সময় মুসা আবার হাঁটে আসতেছে, মুসার ডাক দিছে ওই মা, ও মুসা আসো, তোমার আল্লাহ আমার সন্তান দিতে পারে নাই, আর আমার আল্লাহ আমার সন্তান দিছে। এই দেখো মুসা ভাবতেছে ব্যাপারটা কি, আল্লাহ কইলো সন্তান হবে না, আর মূলত তো সন্তান দেখতে পাই, তাহলে আর কারোর কাছ থেকে আওলাদ করে নিয়ে আসছে নাকি? সত্যি তোমার ছেলে হয়েছে?
এই মুসা কথা তুই বিশ্বাস করিস না, যা সর। মুসা তখন ধীরে ধীরে আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে গিয়ে তখন হইল উদয়। আল্লাহ তো অন্তর্যামী, বুঝতে পারছে মুসার মনের বাস। আল্লাহ বলার আগেই মুসার বলছে, মুসা আমার বড় ক্ষুধা লাগছে, আজকে একটু পিপাসা হয়েছে, আমার কথা নিবি? আমার একটু মানুষের গোস্ত খাতিছে, একটু মানুষের গোস্ত দিবি। মুসা গেছে ওর মনের